আমরা দেখেছি বদরের ময়দানেতে আল্লাহ নবী ও সাহাবাদের মিলাবার জন্য মদিনা শরীফকে মিটিয়ে দেবার জন্য 1000 সৈন্য নিয়ে আবু জাহেল আগে এসেছিল। আমরা সেই ইতিহাস সবাই শুনেছি, যেখানে মাত্র 313 জন ছিল, হাতে খাজুরের ডাল নিয়ে অস্ত্রবাহীদের বিরুদ্ধে লড়াই করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাবারা, এই 313 জনকে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। আমরা ইতিহাসে পড়েছি, এই ভারতের জমিনে সুলতান গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর এসেছিলেন। এনাকে রক্ষার জন্য হাজার চেষ্টা হয়েছিল, কিন্তু মনে রাখবেন আমার গরিবের নওয়াজকে রুখতে পারেনি। কিন্তু গরিবের নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ মানুষকে ঈমানের নূরে কালেমা পড়িয়ে ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, শান্তি রাস্তা দেখিয়েছে। গরিবের নওয়াজকে হাজারো দিকের উপরে চেয়েছে, কোনো দিক দিয়ে পারে। আমরা দেখেছি এই হিন্দুস্তানের জমিনের পশ্চিম বাংলাতে মসজিদের পাশ দিয়ে বিশ্বরিয়া দিয়ে কাজ করে যেত। তখন ব্রিটিশের হুকুমত ছিল। আমার হযরতুল উসামার বাবা ফরিদপুরের কিবলা কলিকাতার শহীদ মিনারে ব্রিটিশ হুকুমতকে হুঙ্কার দিয়ে বলেছিল, এই ব্রিটিশ হুকুমত তোমার হিন্দু ইসলামের বিরুদ্ধে হয়, তোমার লজিনের বিরুদ্ধে হয়, তোমার আমি আবু বকর মারুরা, আমি আবু বকর খাস নয়, লক্ষ লক্ষ আবু বকর জীবন দিয়ে দেবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন মানবে না। এই হুঙ্কারের সাথে সাথে বড়রা সমাজ নিয়ে সে আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। আমাদের উপরে একটার পর একটা ইসলাম বিরোধী আইন চাপাচ্ছে, একটার পর একটা শরিয়ত বিরোধী আইন চাপাচ্ছে, একটার পর একটা আমাদেরকে মিটাবার জন্য ব্যবস্থা করছে। এটা করতে করতে থেকেও ভয়াবহ হয়ে গেল, মসজিদ মাদ্রাসা সবকে মিটিয়ে দিবার আইন হয়ে গেল। কিন্তু সেই রকম হুঙ্কার, সেই রকম লড়াই, সেই রকম মুখে বিরাট চিন্তা ভাবনা মুসলমানের মধ্যে দেখছি না। আছে কেন নেই? অনেক দূরে সরে গেছে ইসলাম থেকে। মসজিদ আছে ভারতের জমিনে, বাংলার জমিনে মসজিদ আছে, কোন মা সন্তান জন্ম দিতে পারে না। হিন্দুস্তানে হিন্দুস্তানে আছে, এই হিন্দুস্তানে আল্লাহু আকবার থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। হিন্দুস্তানের রাস্তা গরিবে নওয়াজ যতদিন আছে ততদিন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, মুসলমান থাকবে। এই যুবকেরা কিন্তু তোমার আমাকে আল্লাহ কিয়ামতের দিনে তুই জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, দুনিয়া নেতানির জন্য লড়াই করলি, দুনিয়া নেতানির জন্য বোম মারলি, অস্ত্র বার করলি, দুনিয়া নেতানির জন্য নিজের কওমকে খুন করলি, দুনিয়া নেতানির জন্য নিজের জাতির নামে মিথ্যা কেঁদে, দুনিয়া নেতানির জন্য আলেম আমার পীর যারা কাউকে বাদ দিলি না, সবাইকে গালিগালাজ করলি, সবাইকে হুমকি দিলি, সবাইকে চমকে দিলি। আজ বল আমার ঘরের জন্য কি করলি, আমার দিনের জন্য কি করলি? এই যুবকেরা, তরুণেরা, বাবারা, আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আল্লাহ বাদশা ছেড়ে দেয় না। প্রশ্ন সম্মুখীন হতে হবে। এই জায়গায় আমাকে তোমাকে মনে রাখতে হবে, যাই না কেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায়, দ্বীনের বিরুদ্ধে যেন না চলে যায়, এটাকে তোমাকে আমাকে মাথায় রাখতে হবে। কারণ ইসলামটা এত সহজে ঘরে আসে গো, ইসলামটা এত সহজে বাংলায় আসে গো, ইসলামটা এত সহজে তোমার মেদিনীপুরে আসে গো।
হজ করে দিলে, আর পয়সা আছে তুমি মাদ্রাসা তৈরি করে দিলে, কিন্তু মনে রেখে এই জমিনের উপরে আল্লাহ ভুলে গিয়েছিল, এই জমিনের উপরে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হলো, এই জমিনের উপরে খুন খারাপি দাঙ্গা ফাসাদ পড়ে গিয়েছিল, এই জমিনে মা বাবার কোনো মর্যাদা সম্মান ছিল না, এই জমিনে দিনের কোনো অধিকার ছিল না। কেন ইসলাম ছিল না যখন কিছুই থাকিবে না, মানুষ ভুলে গিয়েছিল ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল নবীর ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল নবীর ইসলামের কথা। আল্লাহ নবী এসে আবার মানুষকে একালা ছিনালে, নায়ের পক্ষে আনলে, মানবতার পক্ষে আনলে, এতিমের পক্ষে আনলে, বিধবার পক্ষে আনলে, বাবাকে সম্মান দিয়া শিখালে। হাত থেকে তোমার নামে এই দাঁড়িয়ে মসজিদ এসেছে, হাজার মা সন্তান হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো বোনেরা বিধবা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো লাখো বাচ্চা এতিম হওয়ার পর ওই যুবকেরা আজ ইসলামের দুশমনদের পিছনে তুমি আমি জাঙ্গালে খুঁজছি, আমার মাতা আমার দিদি, আমার মাতা আমার মাতা মনে রেখো তুমি আমার লোকের পিছনে ছুটছো, যে তোমার দিনের ক্ষতি করছে, তুমি করছো, তোমার মা কিন্তু হবে না। আল্লাহ ফিরাউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, নমরুদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, এজিদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, কুশকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, চেঙ্গিস খানকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি। মনে রাখবে নেতারা ক্ষমতার জন্য আমার দিনের বিরোধী করছে, আল্লাহ এদেরকেও ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আর আমরা যারা মুসলমান ছেড়ে এদের ঘুরে ঘুরে শক্তিশালী করছো, আল্লাহ তোমাদেরকেও ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাক রহমত একদিন করবে, গুনার মাপ আছে, অন্যায়ের মাপ আছে, সিনেমা যাত্রা ফাংশন দেখে বলেছো মাপ আছে, কিন্তু ইসলামের ক্ষতি যদি করো তা ক্ষতিকার শক্তিশালী করো, এটাই তোমার মাপ হবে না। এই বলে দিয়ে যা আসো মুমিনের পায়ে দাঁড়াও, আল্লাহ দ্বীনের দুশমনদের মোকাবেলা সংগঠিত হও। আরো সুবহান আল্লাহ দ্বীনের দুশমন যারা যাদের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার আছে। আমার লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টানের বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসী দলিতদের বিরুদ্ধে লড়াই নয়, আমার লড়াই সেই সেই ব্যক্তির বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে, ইসলাম মানে না সেটা তার ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেবে। শুনছেন? কিন্তু মেনেও ইসলামের ক্ষতি করে ভেতরে ভেতরে তার বিরুদ্ধে লড়াই, আর তুই মানিস না তোর ব্যাপার, তুই আমার বিরোধী করবি তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? এক কথায় বলতে পারি আমাদের মূল শত্রু হলো কেন্দ্রে বসে আছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? অতএব এই লড়াই যারা আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু, আর যারা আমাদের পাশে না থেকে বলবে দিল্লি চলে যাও তারা আমাদের, এটাও কিন্তু মাথায় রাখা দরকার। তারাও শত্রু, কথা মাথায় এসেছে। তাহলে লড়াই আমাদের করতে হবে, এটা আল্লাহ পরীক্ষা শুরু হয়েছে। তুমি এসার পিছনে ছুটছো, মানা করবো না, তুমি কাগজ ঠিক করে নাই আরো 10 বছর বেঁচে যাবে, আল্লাহ যখন তোমার জানটা কবজ করবে কে বাঁচাবে? ঈমানটা ঠিক না, ওই ব্যক্তির ঈমান মানতে পারে না যে ইসলামের দুশমন হয়। সে মুসলিম ঘরে জন্মতে পারে, নিজের আর ইসলামের ক্ষতি এক, ইসলামের যে ক্ষতি করে সে ইসলাম থেকে বেরিয়ে, কথা বুঝে আসছে? মসজিদ আল্লাহর ঘর, এই ঘরকে যে মুহাব্বত করবে
আল্লাহ পাক জান্নাতে জায়গা দেবে মাদ্রাসা নবী পাকের ঘর এই মাদ্রাসাকে তৈয়ার করবে আল্লাহ পাক জান্নাতে জায়গা দেবে এক কথা মসজিদ মাদ্রাসা হলো ইসলামের মার্কাজ এখানে ইসলামের প্রশিক্ষণ দেয়া হয় আজকে মসজিদ মাদ্রাসা আলাদা করে শিক্ষা দেয়া হচ্ছে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফে নামাজ আদায় করতেন এবং মদিনা নববী শরীফ থেকে দ্বীনের শিক্ষা দিয়ে থাকতেন আমার দিনকে মিটাতে চাইবে আমাদের ছেড়ে দিলে হবে আপনারা কি বলছেন ছেড়ে দিয়ে যাবেন তবে নতুন নয় যুগ ধরে চলে আসছে আল্লাহ মক্কা জমিনে নয়ের কথা ইনসাফের কথা তাওহীদের কথা রিসালাতের কথা মানবতার কথা ইসলামের কথা নবী আমার যখন প্রচার করতে শুরু করলো আল্লাহ নবীর বিরুদ্ধে জালিমরা লেগে গেল তারা আমার নবী পাককে অনেক দিন মিটাতে চেয়েছে কখনো কুয়া খুঁড়েছে নবী পাককে কুয়ায় ফেলে দেবে বলে কিন্তু সেই কুয়ায় তারা নিজেরাই পড়েছে কখনো আমার নবী পাক সিজদায় পড়েছে নবী পাকের পিঠে ওয়াজাদার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে এইভাবে অনেক কষ্ট দিয়েছে এমন কি আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের হাতে হাত দেওয়ার জন্য আবু বকর সিদ্দিককে কাবার জমিনে পাথরকে খুঁড়ে খুঁড়ে আবু বকরকে মেরে মেরে পুরো শরীর রক্ত করে দিয়েছে এক লক্ষ ইসলামকে মিটিয়ে দাও ইসলামকে রেখো না কেন রে বাবা ইসলাম তো কি করেছে না ইসলাম ইনসাফের কথা বলে ইসলাম ইনসানিয়াতের কথা বলে ইসলাম দাসত্বতার বিরুদ্ধে ইসলাম জালিমদের বিরুদ্ধে ইসলাম মুসলিমের পক্ষে ইসলাম খুনিদের বিরুদ্ধে ইসলাম গরিবদের পক্ষে ইসলাম লুটেরাদের বিরুদ্ধে ইসলাম ইনসানিয়াতের পক্ষে এই লোকেরা যুগে যারা ক্ষমতার জোরে মানুষকে লুকেছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে যারা ক্ষমতার জোরে মানুষকে ভোগ করেছে মানুষকে কৃতদাসী বানাতে চেয়েছে তাদের সামনে ইসলামী হলো সবথেকে বড় বাধা কারণ ইসলামের আলোর কাছে তাদের অন্যায় অত্যাচার দুর্নীতি বারবার প্রকাশ হয়ে গেছে তারা তাদের 2 নম্বর বদমাইশি দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য ইসলামের বিরুদ্ধে বারবার লেগেছে কিন্তু খুশি ও আনন্দের বিষয় এটা হয়তো আমার ভাই কওমের অনেকের জীবন গেছে কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদের মিটিয়ে দিয়েছে কত বড় বড় সুপার পাওয়ার রোম পৃথিবীর সুপার পাওয়ার মুসলমান ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা এ নওজওয়ানেরা এ দুনিয়া দুদিনের আল্লাহ পাক আমাকে পরীক্ষা নেবে মনে রেখে যে বনি ইসরাইলকে পরীক্ষা নিয়েছে ফেরাউনকে ক্ষমতা আল্লাহ দিয়েছে ফেরাউনের সৃষ্টি আল্লাহ করেছে বনি ইসরাইলকে কমকে পরীক্ষা নিয়েছে ফেরাউনকে খোদা দাবি করে দিয়েছিল এ নওজওয়ানেরা ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পরীক্ষা নিয়েছে নমরুদকে পাঠিয়ে দিয়ে এইভাবে যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে নেবে আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছে আজকে দিও আমার আপনার নামে ও সামনে অনেক ফিরাউনের দিনের নাই লোক রয়েছে যারা ইসলামকে মিটাতে চাইছে এই জায়গায় আল্লাহ পাক তোমাকে আমাকে
পরীক্ষা নিচ্ছে। এই জায়গায় তোমাকে আমাকে শক্ত হয়ে আল্লাহ মহব্বত ভালোবাসায় জান মাল কুরবান করে দিতে হবে। কিন্তু ইসলামকে কখনো মিটাতে পারেনি। যেখানে ইসলামের বিরোধী হয়েছে ওই জায়গাতে ইসলাম কামা তো দূরের কথা, ইসলামের মাননেওয়ালা আরো বেশি বেড়ে গেছে। আজকে যুগে যুগে নতুন কিন্তু সমস্যা হচ্ছে আমরা বড় দুর্বল হয়ে গেছি। আমরা তো বড় দুর্বল হয়ে গেছি, এটাই হচ্ছে বড় বিষয়। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কখনো কেউ মিটাতে পারেনি আর পারবে না। কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার দরুন আমরা না মিটে যাই, আমাদের উপরে না ক্ষতি হয়ে যায়। কেন ইসলামের সঙ্গে জুড়ে থাকবে যে আল্লাহ ইসলামকেও বাঁচাবে, তাকেও নিরাপদে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি বলছি বুঝছেন তো নাকি? আমার সাথে একমত হতে পারছেন কি? একটু হ্যাঁ কি না বলেন, একমত পাচ্ছেন? কেন আমি ছোটখাটো মানুষ ভাই, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে, ভিআইপি মানুষ আছে, কথা বুঝে আসছে। যারা বড় বড় মাইকে ভাষণ দেয়, আবার দেখা যায় ইসলামের দুশমনদের সঙ্গে একসাথে বসে মুখে মুখ রেখে কথাও বলে। এমনও বড় আছে না? घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा। যে বাতিটা জ্বালিয়ে ছিল ওই বাতি ঘরে আগুন ধরে গেছে। তা আমাদের ক্ষতি আমাদের ঘরের লোকেরাই করছে। অতএব সেই মুনাফিকটা ছিল, আর মুনাফিকরা বড় কঠিন ব্যাপার। কেননা মুনাফিকদের চিনতে বড় বড় কষ্ট। আমি দুটো ব্যক্তির নাম বলছি, একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজনের নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি পাগড়ি জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাই মুখে দাঁড়িয়ে মাথায় টুপি জুব্বা পাগড়ি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিকও নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাতারে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিকও যায়। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজে যায়। আবু বকর সিদ্দিক দিনের জন্য মাল খরচ করে, আব্দুল্লাহ ইবনে উবাই দিনের জন্য মাল খরচ করে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে। আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে কোরআন শুনে, কালামুল্লাহ শুনে, আব্দুল্লাহ ইবনে উবাই বসে শুনে। এই জীবনেরা কিন্তু কোরআন ঘোষিত আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। দুজনের মাথায় দুই পাগড়ি, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর সাথে শাহাদাত গেছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর নামাজে বসে নবীর আলোচনা শুনেছে। একজন জান্নাতে যাচ্ছে আর একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে। এর কারণ কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, হে দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই আছে, আমি আবু বকর তাই আছে, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি টুপি আছে আমারও আছে, ওর জুব্বা পাগড়ি আমারও আছে, ও হজ করেছে আমিও করেছি, ও নবীর হাতে হাত দিয়েছে আমিও দিয়েছি, ও নবীর সাথে শাহাদাত দেয় আমিও যাই, ও এমন করে রোজা রাখে আমিও রাখি। কিন্তু ওর যা আমার মনে তাই আছে, কিন্তু আমার মধ্যে
যা আছে ওর মধ্যে তাই না। এ আবু বকর কি আপনার মধ্যে আছে ওর মধ্যে না। হযরত আবু বকর বলে আমার মধ্যে আল্লাহ প্রেম আদর অন্তরে রয়েছে, এটা ওর না। এই জন্য জাহান্নামী আমি জান্নাতি। মনে রাখবেন আমি না জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিরুদ্ধে বাজারে সবথেকে মিথ্যা প্রচার বেশি করেছিল। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিক হওয়ার জন্য জাহান্নামী। আর আবু বকর দিল থেকে আল্লাহ নবীকে মেনে নেওয়ার জান্নাতি। এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না? অনেক নমুনা আছে, তার মধ্যে একটা ছোট্ট নমুনা বলবো। দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে, দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে। সে দুনিয়ার বেঈমান নেতার জন্য লড়াই করে, কেস কামারি করে। আর যখন হাটপাড়ার মাতাল দুপায়ে পশুটা বলল ইসলামে নাকি রেপ করা পাপ, তার বিরুদ্ধে মামলা করে না। এই রকম মুসলমান যিনি থাকে জানতে হবে এই হলো মুনাফিক। এই কথা বুঝছেন? দুনিয়ায় কেউ যদি তার নেতা নেতার বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে যায়। আর যখন কেউ বললো কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, অথচ তারাতে পাওয়ার আছে, পাওয়ারকে প্রয়োগ করছে না, জানতে হবে হলো মাথায় থাকে না। বা এরকম কেউ কথা বলে তাকে ছেড়ে আসতে পারে না, তারা কি মুনাফিক। এই সমাজকে আজকে ভরে গেছে। এরা শুধুমাত্র সেজে আছে আমাদের কন্ট্রোল করার জন্য। এরা কবে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে। আর তাদের খপ্পরে পড়ে আমাদের ছেলেদের শিক্ষা যাচ্ছে, চাকরি যাচ্ছে, কর্ম উপরন্তু কেস কামারিতে ভর্তি। কথা বুঝা আর এত বিপদে পড়ে গেছি আমরা, আজকে আমার দিনের উপর আঘাত হচ্ছে, আমরা উঠে দাঁড়াবার ক্ষমতা পাচ্ছি না। কেন? ডায়েও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, সব আমাদের। এগো কথা খারাপ আমাদের জজ আছে, জজ আইএস বলেন আছে। শুধু মুসলিম পাড়াতে গুন্ডা একটা দুটো করে তৈরি করা আছে না? সবাই না, একটা দুটো করে গুন্ডা তৈরি করেছে। কি জন্য? মুসলমান যখন তার কওমের জন্য, জাতির জন্য বা হকের জন্য কথা বলবে, গুন্ডা দিয়ে মুসলমানকে কন্ট্রোল করে। এরকম গুন্ডা পাড়ায় তৈরি হয়েছে। একটাও মুসলমানকে আইএস করবে চিন্তা করেনি, জজ করবে চিন্তা করেনি, ডাব্লিউবিসিএস করবে চিন্তা করেনি। আজ আমাদের ভাবতে হবে, আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে এদেরকে ডাক্তার, উকিল, জজ, বিএম, ব্যারিস্টার, আইএস, আইপিএস বানাতে গেলে জিনিস লাগে। এক পড়াবার জন্য অর্থ, উপযুক্ত জায়গা, দ্বিতীয় পড়ার পরও মুসলমান থেকে নাসিককে যেন নামটা না বাদ চলে যায়, তাহলে সেই জায়গাতেও আমাদের পাওয়ারের লোক থাকা দরকার আছে। সিদ্দিকী ভাবাচ্ছে, আর এই ভাবাচ্ছে বলেই ৭৯ বছর ধরে যারা তোমাদেরকে গোলাম বানিয়ে খাচ্ছে, তাদের বড় রাগ হচ্ছে আমার। তারা আমার করছে, আগে পিছু করে দিচ্ছে, এখান থেকে না, এখান থেকে হ্যাঁ, এখান থেকে বলো, এখান থেকে দেখো, তুলে সব সেটিং করে সমাজে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে মুসলিম মান নজরে আমি খারাপ হয়ে যায়, যাতে আমার কথায় সমাজ না শুনে। এই সমাজ যদি না শুনে, আরো ৭৯ বছর তোমাদেরকে গোলাম বানিয়ে রাখতে সুবিধা হবে না। আর যদি শুনে ফেলে,
আব্বাস সিদ্দিকীর একটা কথা যদি পশ্চিম বাংলার মুসলমান রাতারাতি মাথায় নিয়ে নেয়, এ মুসলমানদের আর কোনো সমস্যা থাকবে না। দুনিয়া আর ধর্মীয় খেয়ালে সমস্ত নেতাকে বাদ দিয়ে যদি একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহকে লিডার করে মেনে নেয়, এতে দুনিয়া আখিরাতেও টেনশন নাই। জোরে বলবে সুবহানাল্লাহ। আসেন এখনো সময় আছে, পরিবর্তন আসে ফিরে যায় আলোচনার দিকে। হযরত ওমর ফারুক কথাটা একটু বলেছিলাম, ওই কথাটা একটু বলে নিন। কি গো নবত এ হযরত ওমর ফারুক এক মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় একজন এসে হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন খলিফা মুসলিমিন বলে যখন সম্বোধন করে ডাক দিলেন, হযরত ওমর ফারুক বলতে লেগেছে, হে আমার নবীর সাহাবারা, হে আমার ভাইরা, শুনে রেখে দাও, আমি ওমর যেটা দেখতে লেগেছো এটা আমি ওমরের কোনো কৃতিত্ব না। আমি যখন ছোট ছিলাম এমন করে আমার আব্বা দুটো দুম্বা আমাকে দিত, চড়াবার জন্য ঘুরে বেড়াতাম। আমি একসাথে দুটো দুম্বাকে এক জায়গায় ধরে রাখতে পারতাম না, দুটো বকরি দুটো পশুকে এক জায়গায় রাখতে পারতাম না। আর আজকে খলিফাতুল মুসলিমিন এবং বাকি আকিয়া পৃথিবী আমার নাম শুনলে ঠকঠক করে কাঁপে। এতে আর মানুষেরা এটা উমারের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমির আল্লাহ মুহাম্মদ রাসূলের গোলামের ভয়। আরো বলুন সুবহানাল্লাহ। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করো, কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে নিলাম নয়, দ্বিতীয় কেউ নেতা নয়, দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শন নয়। মুহাম্মদ রাসূলের গোলাম থেকে বানা, মুহাম্মদ রাসূলের যদি গোলাম হতে পারো তাহলে মনে রাখবে দুনিয়া তো তোমার শানওয়ালা হবে, তুমি সম্মানিত হবে। উমারের নাম শুনলে পারস্য সুলতান ঠাট্টা করে কাঁপতো, রোমের সম্রাটরা ঠাট্টা করে কাঁপতে লাগতো, পৃথিবীর শাসকরা ভয় পাইতো। আজ আমার মাকে আলোচনা করলে পুরো পৃথিবী ভয় কাঁপে। তাই বলে আর কি আলোচনা নাই, তোমার আলোচনা করবে, তোমার আলোচনা শুনলে আজকে জালিমদের উপর লাগে। সম্রাটের হাত থেকে আযাদ করো, উদ্ধার করো। হযরত ওমর সৈন্য গিয়ে মসজিদে আকসাকে রোম সম্রাটের হাত থেকে উদ্ধার করলো। রোমের সৈন্যরা আমার ওমর ফারুকের পাঠানো সৈন্যদের কাছে হেরে যায়।
খবরটা মদিনা শরীফে চলে এলো হযরত ওমর ফারুক সাথীদের ঘরে একটা সাথীকে নিয়ে উঠে করে রওনা দিয়ে ওই সাথী যিনি ছিল উটের লাগাম ধরে এগিয়ে যায় ওমর ফারুক উঠে পিঠে বসে যেতে লেগেছে এক মাইল যেতে না যেতে ওমর ফারুকের নজর পড়ে যায় ওই সাথী খাদেমের দিকে তার শরীরটা খেয়ে গেছে ওমর ফারুক বললেন ভাই দাঁড়াও উটটা দাঁড় করানো হলো ওমর ফারুক দাঁড়িয়ে নেমে গেল নেমে যাওয়ার যিনি উটকে ধরে নিয়ে যাচ্ছিল তিনাকে বলবে মানে আপনার পেরে ওঠেন শুনছেন এরকম নেতা পৃথিবীতে আছে এরকম নেতা আমার ভারতবর্ষে কখনো পেয়েছে কথা কিছু বুঝতে পারছেন ইনসাফ দেখুন হযরত ওমর ফারুক হুজুর কি বললেন উনি ওঠো সাথী বলছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর খলিফা আপনি যাবেন নিচুই নেবে আর আমি উটের উপরে একই কথা ওমর ফারুক বললেন আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ঘরে ঘরে তোমাকে আমি খলিফা করেছি একটা অসহায় মানুষের কষ্ট দেখো তোমার মনে হলো না আমি তো খলিফা করতে পারতাম অতএব তুমি ওঠো সেই ভাই ভাইলেন নবীর সাহাবী সেই ওমর ফারুক হুজুরের সফর সাথী তিনি উঠলেন ওমর ফারুক উটের লাগাম ধরে বলো এই ইনসাফ এই ইনসানিয়ত এই মানবতা ওমর ফারুক শিখেছে জোরে বলে আজ ৭৯ বছর ধরে দেশ চলছে ভারতবর্ষ স্বাধীনতার পর কোনদিন দেশের মুসলমান হয়নি কোনদিন রাজ্যের সিএম মুসলমান হয়নি এরপরও যদি অমুসলিমরা গরিব থাকে অসহায় থাকে মুসলমানরা দোষী না কিন্তু বারবার মুসলমানকে টার্গেট করা হচ্ছে তাই আমি সর্বধর্মের মানুষকে বলবো বিষয়টা ভাবার জন্য অনুরোধ করব ভাবুন একজন ইমানদার মুসলমান যদি কখনো শাসকের আসনে বসে তার আন্ডারে মুসলিম অমুসলিম সবাই সমানভাবে নিরাপদ পাবে জোরে বলে সুবহানাল্লাহ ইসলাম দিয়েছে কোন মুসলিম যদি শাসক হয় সে যদি অমুসলিমের উপরে জুলুম করে ওই শাসক জাহান্নামে যাবে শুনছেন ওই পথটা তুমি যখন বসেছো তোমার কাছে সবাই সমান সবাই আজকে আমি ভাবা অমুসলিম ভাইদের অনুরোধ করব যে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল দেশের প্রাইম মিনিস্টার কখনো মুসলমান হয়নি রাজ্যের সিএমও কখনো মুসলমান এত গরিব মুসলিমরা কেন এত নদীর ধারে ঘর ধান চিন্তা হচ্ছে এর কারণ মুসলমানরা ছেড়ে দিতে পারে তাহলে স্বাধীনতার আগে ইতিহাস শোনানো হয় যে মোগলরা এই করেছে বাবররা এই করেছে ওদের সঙ্গে আমাদের যায় আসে না বুঝতে চাই মুসলমান হওয়ার জন্য দোষ আমাদেরকে দিচ্ছে তো একটু ভাবার বিষয় যে কতটা ইতিহাস সত্য কিন্তু এতটুকু জানি তখন দেশে সোনার কয়েন ছিল আর এখন দিন টাকা একটু হাত ভাষা হচ্ছে না ওদের টাকা ছেড়ে চলে যাচ্ছে ভুল বলছি তখন সোনার টাকা চলতো দেশে সোনা কোথায় যাচ্ছে যে ইনসাফ দেখিয়েছেন আমার ফারুক আজম আজকে কি নামাজ আছে তো হ্যাঁ ৮টায় আজান তাহলে তো সময় আছে বলি না হযরত ফারুক আজম হুজুরের কথাটা বলি তো হুজুর আবার মাইল ওই খাদেম উটের পিঠে যাচ্ছে হুজুর রশি ধরে নিয়ে যাচ্ছে আবার মাইল পর ওমর ফারুক উটের পিঠে উঠেছে খাদেম রশি ধরে নিয়ে যাচ্ছে এইভাবে অল্টারনেট করতে যেতে আহা যাকে কিসরা কাইসার রুম সব থর করে কাটতো জান্নাত কোন দেশের রাজা যদি জুলুম করত ওমর শুধু একটা দুধ পাঠিয়ে দিয়ে বলতো ওমর কি আসবে
চিঠি ধরে থরথর করে সেই দেশের রাজা কাঁপত তোমার নাম শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, আমরা ঈমান হারিয়ে ফেললাম, ঈমান হারিয়ে ফেললাম। তাই আজ আমাদেরকে কাঁপাকে দূরের কথা, আমাদেরকে মিটিয়ে দিবার লোক। ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো যুবক, আল্লাহর রাসূলের পথে আসো, নবীর সুন্নতে জীবন গড়ো, নবীর সুন্নতে কারবার ব্যবসা বাণিজ্য সংসার চালাও, নবী যেভাবে করেছে ওইভাবে করো। তোমাকে কেউ মিটাতে পারবে না আমার ভাই রে। তওবা করো। এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার যাত্রা, এই দুনিয়ার সিনেমা, এই দুনিয়ার খেল তামাশা তোমাকে আল্লাহর রাসূলের থেকে সরিয়ে দিয়েছে, তোমার হুঁশ নাই। অথচ উমর ফারুক একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, এক বুড়ি মহিলাকে দেখে তাকে প্রশ্ন করছে, মা তোমার চোখে পানি হয়েছে মা? তখন ওই মহিলা বলছে, তুমি যাও, আমার সন্তান তুমি জেনে কি করবে, যাও। হযরত ওমর ফারুক বলছে, মা যদি ইজাজত দেন ভেতরে আসি। মহিলা বারবার বলতে ইজাজত দিল। মহিলা মা হযরত ওমর ফারুক ভেতরে আসে, আর্ধেক পৃথিবীর রাজা ইজাজতের অপেক্ষায় রয়েছে। আর আজকে কি হচ্ছে? মুসলমানের ঘরের ছেলা করছে, রাত্রিরে যাত্রার বাড়ি ঢুকে যে মানুষ খুন করে দিচ্ছে, মেরে দিচ্ছে, এরা মুসলমান, এরা মুসলিম, সূরাতে মুনাফিক। এদের জন্য টিভিতে মিডিয়াতে আমার যাত্রা বোমা হচ্ছে। তো ভাইরা আমার, ওই সময় হযরত ওমর ফারুক বারবার জিজ্ঞেস করছে, মা আপনি কাঁদছেন? ওই সময় মহিলা বলছেন, আল্লাহর হুকুম, বড় গরীব অভাবী সংসার, স্বামী নাই, আর আমার রাষ্ট্রের কুমার সে আমাদের মাঝে মুজলাই নাই, তাই অভাব বড়। হযরত ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলছে, মা আমার হয়তো খবর পাইনি। কে বসে আছে? কে? ওমর হয়তো খবর পাইনি মা। এই বলে উড়ে গিয়ে জাদু দিয়ে বাইতুল মাল থেকে খাবার টাবার যা আছে সব নিয়ে এসে সেই বুড়ি মহিলাকে দিয়ে বলছে, মা ওমর হয়তো জানতো না, তাকে ক্ষমা করে দাও। মহিলা বলছে, না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে মাকে ধরবো। যার কারণে পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার থারথার করে কাঁপতো, মহিলার এই কথা শুনে ওমর থারথার করে কাঁপছে আর বলছে, না ওমর কি মাফ করে দেন মা। ওমর জানে না হয়তো মাফ করে দেন মা, ওমরকে মাফ করে দেন। বারবার বলার পরে ওই মহিলা বললেন, তুমি যখন বলছো আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছে, মা আমি হলাম সেই ওমর, আমি জানতাম মা। তাহলে বলুন তাদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল? আজকে আমাদের মধ্যে যারা আমাদের সমাজের গরিবদের পরিচালনা করার নেতা মধ্যে আল্লাহর ভয় আছে? আমি অমুসলিমের কথা বাদ দাও, মুসলমানগুলোর মধ্যে আছে? তাহলে জাত হবে কাদের হবে? হযরত ওমর ফারুক পলটানে করতে করতে উটের দিকে যেতে বাইতুল মুকাদ্দাসে চলে যখন প্রবেশ করেছে, আল্লাহ পাকের হুকুমটা কেমন দেখো। ঠিক এই সময় ওই যে সফরসাথী খালেদ ছিল, তিনি উটের পিঠে বসে আছে, আর ওমর ফারুকের লাগাতার রয়েছে। এই অবস্থায় যেতে লেগেছে, সবাই যখন বাইতুল মুকাদ্দাসে অপেক্ষায় রয়েছে এবং রোমের সম্রাট দাঁড়িয়ে রয়েছে, অর্ধেক পৃথিবীর খলিফা ওমর, তার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দেওয়া হবে। সবাই ইস্তেকবাল করছে, ওই ওনার পিঠে দিয়ে বসে রয়েছে তাকে। আগে সাহাবা ভাইরা যারা লড়াই করতে এসেছিল, তারা তখন থেকে বলতে লেগেছে, এ রোমের সম্রাট, এ রোমের খ্রিস্টান মানুষেরা, উনি আমাদের সুলতান নয়, উনি আমাদের ওমর নয়, উনি আমাদের খলিফা নয়। আরে আমাদের খলিফাকে, আমাদের খলিফা হলো তিনি, যিনি উঠে ধরে আগিয়ে আগিয়ে আসতে লেগেছে।
খলিফা উমর উঠে লাগা করে আসতে লেগেছে বিদারণটা জানাতে লাগলো খাদেম বলতে লেগেছে আমাদের উমর আল্লাহ নবীর সুন্নাহ নবীর জীবন কাটায় আমাদের উমর রাসূলুল্লাহর আদর্শে জীবন কাটায় আমাদের উমর কখনো তিনি খলিফা বলে নিজের পাওয়ার প্রকাশ করে না তিনি নিজেকে কখনো অহংকারী মনে করে না তিনি সবাইকে সমান নজরে দেখে এতটা পথ আমি আসবো এটি এটি উমর এটা মেনে নিতে পারে না কারণ আল্লাহ তাকে যে ভালোবাসে আল্লাহ তার উপরে দয়া করে এই জন্য 1 কিলোমিটার উমর বেঁচে আর রাসূলের আগে আছে আর কিলোমিটার আমি উঠছি উমর রাসূলের আগে আছে এই কথাটা শোনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের ওখানে যত খ্রিস্টান দাঁড়িয়ে ছিল সবাই বলে উঠল এত ইনসাফ নেতাকে আমরা নিজেদেরকে ধন্য মনে করব আমরা কথা দিচ্ছি উমরের নেতৃত্বে আমরা থাকতে চাই আরো জোরে বলুন সুবহান গাড়ির ড্রাইভিং করতো গাড়ির ড্রাইভার এখন নেতা হয়ে হাজার হাজার ভ্যান চালাতো শুধু ছোটখাটো নেতা দুতলা বাড়ি স্করপিও গাড়ি শুনছেন তো নাকি ছোটবেলায় শুনতাম নাকি জাদু ছড়ি নাকি বুললে নাকি শোনা হয়ে যায় এদের কাছে কি ছড়ি আছে এরাই ভালো কথা শুনতে এটা নাই না অন্যায় এই অন্যায়কে সাপোর্ট করা ইসলামে হারাম শুনছেন তো নাকি